তো ওয়ালাইকুম আসসালাম গাইস, তো কেমন আছো তোমরা? আজারা কথা বাদ দেই, তো চলো আজকে একটা সিরিয়াস কথা বলি। তো সেটা হচ্ছে ভাই দিনে কয়বার, আচ্ছা ভাই তোমরা তো খারাপ কেন, আমি বলছি দিনে তোমরা কয়বার ফ্রি ফায়ার গেমটা খেলো? জানি না। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? তো বিষয়টা হচ্ছে আজকে আমরা যাবো সোশ্যালে এবং সেইখান থেকে একটা লাল টুকটুকে সিনিয়র আপু পড়ানোর চেষ্টা করবো। উপকার যত তাড়াতাড়ি সম্পন্ন হয়। তো তোমরা এখনো অনেকেই বলবা যে ভাই জুনিয়র মেয়ে থেকে তুমি কেন সিনিয়র মেয়ে খুঁজবা, কারণ ভাই সিনিয়র মেয়ে পারে বেশি, মানে ভালোবাসতে। मतलब वो अलग ही लेवल का बंदा था। তো তোমরা এখন অনেকেই বলবা যে ভাই এই নষ্ট এলাকায় সকল মেয়েই তো খারাপ। তো ভাই আমিও জানি ভাই এই নষ্ট এলাকার সকল মেয়েই খারাপ। তো আপু এই কথা যদি তোমার গায়ে লাগে তাহলে তুমিও খারাপ। তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো তারা ভিডিওতে লাইক করে দাও এবং যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করতে ভুলবে না, কারণ ভাই আজকে ভিডিওটা এত ফানি এবং ইন্টারেস্টিং হতে চলছে যেটা কিনা ভাই তোমরা কখনোই কল্পনা করতে পারবে না। এই জন্য অনুরোধ করবো যে আজকে ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো। তো নষ্ট এলাকা আসার পর আমাদের সর্বপ্রথম যেটা খুঁজতে হবে সেটা হচ্ছে বড় বড় মডেল, কিউট কিউট নায়িকা, সুন্দরী সুন্দরী আপা। তো সোশ্যালে আসার পর তোমরা সবসময় সুন্দরী মায়া খুঁজবে, কারণ মায়া ইজ ভেরি ইম্পর্টেন্ট, ম্যান ইন ম্যান। তো যাই হোক একটু ইংরেজি মারালাম, তোমরা কিছু মনে করো না। তো সোশ্যালে আসার পর তোমরা সবসময় সুন্দর মায়া খুঁজবে, কারণ যার বউ সুন্দর তার সবচেয়ে সুন্দর, কারণ সুন্দর মেয়েরা পারে বেশি। তো যাই হোক সেটা না বাদ দেই, কারণ ভাই সুন্দর মেয়ে বিয়ে করলে কত সুবিধা। তো দেখো তুমি যখন তো একটা কালা বউ বিয়ে করবা, তো তখন তো তোমার সামনে যদি পাশের বাড়ি একটা ভাবি হেঁটে যায় তো তুমি তখন বলবা ইস অমুকের বউটা কত সুন্দর। তো ভাই একটা কথা, জীবনে বিয়ে কিন্তু একটাই করবা, তো আফসোস করা যাবে না। এজন্য হলো কিন্তু জীবনে ভাই সুন্দর মেয়ে বিয়ে করবা। আপনার বুদ্ধি ভালো। তো তোমরা এই নষ্ট এলাকা আসার পর সবসময় একটা বিষয় খেয়াল রাখবা, সেটা হচ্ছে ভাই যে কোনো একটা মেয়ের পিছনে ঘুরবা। তো তুমি যখন 12টা মেয়ের পিছনে 12 মিনিট টাইম দেবা তখন তোমাকে তারা অবশ্যই মেনে নেবে 12 তারিখ। তো সেটা ভুল, মানে তো এই ভুলটা করা যাবে না, অবশ্যই একটা মেয়ের পিছনে ঘুরতে হবে। ওকে, ঠিক বলেছো। তো আপু দাঁড়ান ঘুরায়েন না আপু, অনেকক্ষণ ধরে ঘুরাইতেছেন আপু বিশ্বাস করেন আপু, আমি আপনার অনেক বড় ফ্যান, আমি আপনার টিকটকে সাবস্ক্রাইব এবং ইউটিউবে ফলো করে দিয়েছি। डिप्रेशन তো আপু একটা কথা বলি শুনেন, আই লাভ ইউ। मतलब वो अलग ही लेवल का बंदा था। তো যাই হোক আপু 3 দিন ধরে কিছু খায় না আপু, ফেনিকাসটা ধরেন না। তো এখানে কিন্তু আপুটা আমাদের কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না, এমনকি মাইকটা খুলতেছে না। তো অবশ্যই সে একটা SMS দেয় যে কি সমস্যা। তো এই কথা বলার পরে কিন্তু ভাই সে গেম থেকে পুরোপুরি ব্যাক দিয়ে যায়, আর আমাদের দিলটা না ভাই এখানে ভেঙে টুকরো হয়ে যায়। তো কি আর বলবো ভাই, মানে কুত্তা কপাল নিয়ে যখন সোশ্যালে আসি ভাই, মানে একটা গার্লফ্রেন্ড খুঁজি গার্লফ্রেন্ড পাই না, একটা ভাই ডুও খুঁজি ডুও পাই না, আজকে আছে একটা সিনিয়র আপু পটাইতে ভাই, তাও সিনিয়র আপু পাই না। হ্যালো বড়লোক আপু ফেনিকাসটা ধরেন না আপু, আমি আপনার অনেক বড় ফ্যান আপু ঘুরায়েন না আপু, ফেনিকাসটা ধরেন। তো মানে কি বলবো ভাই, এইখানে কিন্তু তার পেছনে অনেকক্ষণ যাবতীয় ঘুরলাম, কিন্তু সে ভাই তো কোনো রকম আমাদেরকে পাত্তাই দিচ্ছে না। পাত্তা তো ভাই দূরের কথা, মানে সে মাইকটা অন করতেছে না, এমনকি কোনো প্রকার মেসেজও দিচ্ছে না। তো তারপর কিন্তু সে হঠাৎ গেম থেকে ব্যাক দিয়ে দেয়, আর আমাদের না এবার মন ভাঙে না, এবার অন্যটা ভাঙে। তোমরাই বুঝে নাও কি ভাঙে। জানি না। তো কবি হাসিবুল ইসলাম হাসিব বলছে একবার না পেলে দেখো শতবার। তো আমরা এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আবার একটা সোশ্যাল চলে আসলাম। তো এইখানে আসার পর্বে কিন্তু কাঙ্ক্ষিত সময়ের পরে কিন্তু আমরা ভাই একটা মেয়ে পেয়েও যাই, কিন্তু এইখানে হয় কি ভাই, আমার ভয়েসটা যখন রেকর্ড করি তখন ভাই তার ভয়েসটা মানে এই ভয়েসে উঠতে মানে আমার রেকর্ডিং এ ওঠে না ভাই, মানে এতটা খারাপ লাগে, মানে নিজের কপালে এবার মনে হচ্ছে ফুটতা চুটটা কপাল ভাই। তো আর যাই হোক ভাই, মানে এই ভয়েস গুলা শুনলে ভাই তোমরা আসলে মানে কি বলবো, এখানে মানে তাকে এত পরিমাণ ইমপ্রেস করছে আর যে মানে কি বলার। তো যাই হোক, তো শেষ পর্যন্ত কিন্তু সে আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টটা ধরে, কিন্তু যেহেতু আইডিটা বড় ভাইয়ের সেহেতু কিন্তু পরবর্তীতে তার সাথে আমরা যোগাযোগ করতে পারি নাই। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? তো এইখানে দেখো আমরা কিন্তু আপুটার সাথে একটু গল্প করতেছিলাম, তার মানে বাসা টাসা কোথায় সেগুলো শুনতেছিলাম, ঠিক তখনই হাল্লা কিন্তু আইডিয়াকে লাগাটমে দেয়, আর তারপরে আপুর সাথে আমাদের আর কোনো প্রকার যোগাযোগই হয় না। এই অপমান আমি সহ্য করব না। তো তারপর আমরা কিন্তু সোশ্যালে এসে অনেক মেয়ের পিছনে ঘুরলাম, কিন্তু কেউ আমাদেরকে পাত্তা দিচ্ছিল না। তো মানে আমার এই 4 আঙ্গুলের ফাটা কপালে ভাই, মানে এর থেকে আর ভালো কিছু কখনো আশা করা যায় না। যেহেতু এত বছর ধরে ডোপানার বানাতে পারি না, সেহেতু ভাই এখন আমার ডোপানার হবে এটা আশা করা ভাই মানে পুরোটাই বোকামি। তো যাই হোক, মানে কি বলবো, 4 আঙ্গুলের ফাটা কপাল গাইস, করার কিছু নাই। তো আজকের চ্যালেঞ্জও কিন্তু আমি ব্যর্থ। আর এইসব ভাই ডুয়ো সিনিয়র আপু ভাই, এটা আমার দ্বারা সম্ভব না। আর এই রকম ভাই মানে কখনো
রিয়েল লাইফ বলো অথবা কখনো গেমিং লাইফে এইরকম ভাবে কোনো কিছু করা হয় নাই। তো আজকের মতন বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকো, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর তোমরা যারা এই ভিডিওটা দেখো নাই তারা এই ভিডিওটা দেখতে পারো।